হ্যালো এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর গুড। তো আজকে যেটা স্টার্ট করব, এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মিডিয়ান ফ্রম অর্গানাইজড বা গ্রুপ স্কোর থেকে। আর আজকে যেটা করব সেটা হচ্ছে মিডিয়ান ফ্রম আনঅর্গানাইজড স্কোর। মানে যেই স্কোরগুলো আমার ধরো ট্যালি করা নেই বা ফ্রিকোয়েন্সি ঠিকভাবে সাজানো নেই, সেরকম অবিচ্ছিন্ন যে স্কোরগুলো থাকে সেই স্কোরগুলো থেকে আমরা কিভাবে মিডিয়ান করব সেটা আজকে শেখাবো। এবং এই প্রসেসটা দুটোভাবে করা যায়, কারণ যেহেতু নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আনঅর্গানাইজড স্কোর থেকে করতে গেলে পরে কখনো জোড় সংখ্যায় আসে, কখনো বিজোড় সংখ্যায় আসে। খুব মজার, খুব ইন্টারেস্টিং এবং ওয়ারিড হওয়ার কিছু নেই, খুব সহজ, যে কেউ পারে এটা করতে। তো আজকে আমরা শুরু করি, চলো, মিডিয়ান ফ্রম আনঅর্গানাইজড স্কোর। ঠিক আছে, তো লেটস স্টার্ট ইট। মিডিয়ান ফ্রম আনঅর্গানাইজড স্কোর। আনঅর্গানাইজড স্কোর দু রকমের হয়। একটা হচ্ছে যখন এন হচ্ছে অড নাম্বার থাকে, অড মানে হচ্ছে বিজোড়, যখন এন হচ্ছে বিজোড় সংখ্যায় থাকে তখন একটা হয়। আর যখন এন হচ্ছে ইভেন নাম্বারে থাকে বা জোড় জোড় সংখ্যায় থাকে তখন হয়। তো চলো প্রথমে এন যখন আমাদের অড নাম্বার, সেটা থেকে কিভাবে আমরা মিডিয়ান ক্যালকুলেট করব সেটা দেখি। তো এখানে দেখো, এখানে ফর্মুলাটা দেওয়া আছে। ফর্মুলা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। th মানে হচ্ছে আমরা যে ফিফথ, সিক্সথ, ফিফথ, তারপরে সিক্সথ এরকম যে বলি সেই জিনিসগুলো অফ দি স্কোরস। মানে যেই এই যে স্কোরগুলো দেওয়া আছে, এই স্কোরগুলোর মধ্যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ, এটা এইট, এটা নাইন, এর মধ্যে যে পজিশন স্কোরটা হবে সেটা। অঙ্কটা কিন্তু করার সময় আমাদেরকে কয়েকটা জিনিস খুব মাইনুটলি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, ধরো এটা এক্সাম্পল দেওয়া আছে 8, 3, 10, 5, 2, 11, 14, 12, 15। তাহলে n হচ্ছে আমার এখানটায় 9, এটা অড নাম্বার, 9 অড নাম্বার। আচ্ছা, স্টেপ 1, আমাকে এই সংখ্যাগুলো থেকে কিন্তু আমি ডাইরেক্ট বের করব না। তার কারণ হচ্ছে যে আমাকে কিন্তু এই সংখ্যাগুলোকে প্রথমে রিঅ্যারেঞ্জ করতে হবে, নইলে আমার মিডিয়ানটা কিন্তু ভুল আসবে। প্রথমে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। রিঅ্যারেঞ্জ মানে হয় আমি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, দুটোই। মানে আমি যদি এদিক থেকে ছোট থেকে বড় করি তাহলে এদিকে বড় থেকে ছোট হচ্ছে, আবার এদিকে যদি আমি বড় থেকে ছোট করি তাহলে এদিকে ছোট থেকে বড় হচ্ছে, ব্যাপারটা একই হয়। তো আমি সাজিয়ে নিয়েছি স্কোরগুলোকে 2, 3, 5, 8, 10, 11, 12, 14, 15 এইভাবে সাজানো আছে। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল n প্লাস 1 ডিভাইডেড বাই 2 th পজিশন অফ দি স্কোর। তো n এখানে কত? n এখানে 9, তাহলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেই পজিশন অফ দি স্কোর। তাহলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ফিফথ পজিশন অফ দি স্কোরস। ফিফথ পজিশন অফ দি স্কোরস কত? ফিফথ পজিশন, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, ফিফথ পজিশন, এই যে 10। ফিফথ পজিশনে রয়েছে আমাদের 10। মিডিয়ান হচ্ছে সেই পয়েন্ট বা সেই বিন্দু আমরা বলতে পারি, বা সেই জায়গাটা যার দুই দিকে 50% স্কোর থাকবে। এদিকেও 50% স্কোর থাকবে, এদিকেও 50% স্কোর থাকবে। পরিষ্কার করতে পারলাম? তাহলে দেখো, এই যে এই জায়গাটা 10 হলো, 10 এর দেখো এদিকেও চারটে সংখ্যা আছে, এদিকেও চারটে সংখ্যা আছে। অর্থাৎ 50% স্কোর এদিকেও এক্সিস্ট করছে, 50% স্কোর এদিকেও কিন্তু এক্সিস্ট করছে। ক্লিয়ার? তো এটা গেল মিডিয়ান ফ্রম আনঅর্গানাইজড স্কোরের n যখন আমাদের অড নাম্বারে আছে। তারপরে আসি মিডিয়ান nটা যখন আমাদের ইভেন নাম্বার। স্কোরগুলো কি আছে? স্কোরগুলো আছে হচ্ছে 8, 3, 5, 10, 2, 11, 14, 12। n এখানটায়, তাহলে n আমার হচ্ছে 8। 8 হচ্ছে আমার কি? জোড় সংখ্যা, এটা জোড়। তাহলে জোড় সংখ্যা আমি করতে গেলে কি করব? আবার সেম জিনিস আমাকে রিঅ্যারেঞ্জ দি নাম্বারস, আমার নাম্বারটা করতে হবে। ফর্মুলাটা আমি আগে বলে নিই। ফর্মুলাটা এখানে একটু অন্যরকম। কি আছে? n ডিভাইডেড বাই 2 th পজিশন অফ দি স্কোর। আগেরটাই ছিল n প্লাস 1, এখানে কিন্তু সেটা না। এখানে হচ্ছে n ডিভাইডেড বাই 2 th পজিশন অফ দি স্কোর প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 পজিশন অফ দি th পজিশন অফ দি স্কোর। এই টোটালটাকে আমি 2 দিয়ে ভাগ করছি। ইটস টোটাল ডিভাইডেড বাই 2। তাহলে স্টেপ 1 হচ্ছে আমার
রিঅ্যারেঞ্জ দি নাম্বারস, নাম্বারগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করছি। স্টেপ 2 হচ্ছে n ডিভাইডেড বাই 2 th পজিশন অফ দিস কোর্স, তাহলে 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ ফোর্থ পজিশন অফ দিস কোর্স এখানটা কোনটা হচ্ছে, ফোর্থ পজিশনে আছে হচ্ছে আমার ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, 8 আমি দেখো এখানটা 8 করেছি। আর n ডিভাইডেড বাই 2 প্লাস 1 th পজিশন অফ দিস কোর্স অর্থাৎ ফিফথ পজিশন অফ দিস কোর্স 10, মানে 8 এর পরে 10 আছে। তাহলে মিডিয়ানের ফর্মুলা অনুযায়ী আমার কি হচ্ছে 8 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9, তাহলে মিডিয়ান হচ্ছে আমার 9, অর্থাৎ 8 আর 9 এর মাঝে যদি আমি 9 রাখি তাহলে এদিকেও দেখো 50% স্কোর থাকছে, এদিকেও 50% স্কোর থাকছে। জোড় সংখ্যার ক্ষেত্রে সমস্যা একটাই, জোড় সংখ্যা দেখো সব ইকুয়াল নাম্বার আছে, এদিকেও ইকুয়াল নাম্বার, এদিকেও ইকুয়াল নাম্বার। এখানে তাহলে আমাকে একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা এই দুটোকে ডিভাইড করছে। এটা যখন তোমরা শিখে যাবে এর একটা শর্ট পদ্ধতি আছে। শর্ট পদ্ধতি হচ্ছে এরকম, প্রথমে আমরা সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পরে যেদিকে যেই জায়গাটাতে গিয়ে দুটো নাম্বার ইকুয়াল হচ্ছে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেও হয়, মানে 8 প্লাস 10 ডিভাইডেড বাই 2 করে দিলেও পরে কিন্তু আমার এটা আসবে। পরিষ্কার? এই হচ্ছে আমাদের আজকের মিডিয়ান ফ্রম আনঅর্গানাইজড স্কোর।